হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ শনিবার আর এখন বাজে সকাল 6:30 এরকম। তো বড় সকালবেলা রেডি হচ্ছে, ওর একটা ফটোগ্রাফির আজকের কাজ আছে। তো সেই জন্য ওকে সকালবেলা একটু ওই মেথি ভেজানো জলটা দিলাম, তারপরে একটু দই মুড়ি খেয়ে যাচ্ছে, কারণ কখন খেতে পাবে না পাবে তার ঠিক নেই। আর ও বেশিক্ষণ না খেয়ে থাকতেও পারে না, সেই জন্য ওকে দই মুড়ি দিয়ে দিলাম। মন্দিরের পাশে কোথায়? লোকেশনটা তো আমার পুকুর পাড়ে। যাই হোক, মন্দিরের পাশে দাঁড়িয়েছেন যখন, ওখানেই। আরে এদিকে আসতে বলো না, এতটা হেঁটে যাবে আবার। ঠিক আছে, চলে যাবো। ঠিক আছে, ওয়েট করুন, আসছি। চশমাটা দাও তো, চশমা। বাবা, এটা ইম্পর্টেন্ট জিনিস ফেলে যাচ্ছে। টাটা। তো এবার চলে গেল। তো আমি এবারে একে একে সব কাজগুলো করতে থাকবো। আজকের সারাদিন অনেক কাজ আছে, যেগুলো একেবারে আজকে না করলেই নয়। তো দেখো, এই রসুনগুলো কালকে সময় পেয়ে আমি ছাড়িয়ে রেখেছিলাম, আর কিছু রসুন কিছুটা আছে, সেগুলোকে আজকে ছাড়াবো। এগুলো কাজগুলো করে রাখলে কি হয়, রান্না করার সময় না অনেক সুবিধা। এই রসুনটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এই একসাথে করে রাখছি, কারণ পরে যখন বাটবো, এই পেস্ট করব, তখন কি হবে, আমার সুবিধা হবে। নাহলে আলাদা আলাদা জায়গায় রাখলে অসুবিধে, তখন হয়তো ভুলেই যাব। তো যাই হোক, এটা রেখে এবারে আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, যাতে পেস্ট করার সময় তখন হয়তো আস্ত থেকে যেতে পারে। তো সেই জন্য এরকম টুকরো টুকরো করে কেটে নিলে কি হয়, পেস্ট করতে সুবিধা হয়। তো আদাটাও আমার কাটা হয়ে গেছে। এবারে এগুলো একে একে সব পেস্ট করতে থাকবো। প্রথমে রসুন পেস্ট করেছি, তারপরে রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, আর ওখানে আদা পেস্ট আছে। কালারটা কেমন সুন্দর লাগছে দেখো। আর টমেটো পেস্ট করতে গিয়ে যা ঘটনা ঘটেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, গায়ের মধ্যে আমার পুরো ছিটকে ভরে গেছিলো। তো জামা কাপড়গুলো অনেক পরেছিল, সেগুলোকে কিছুটা আজকে কেচে নিচ্ছে, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কারণ এরপরে অনেকগুলো জামা কাপড় পরবে। তো সেই জন্য আরও দু তিনবার কাচতে হবে, সেই জন্য আজকে একবার কেচে নিলাম, খানিকটা খালি হয়ে গেল। পরে আবার প্রোগ্রামটা মিটে গেলে তারপরে আবার বাকিটা কেচে নেব। একবারে হবে না, 2-3বার সময় লাগবে। আর এই ক্যাবিনেটগুলো দেখছো না, এগুলো আমার ছুটির মধ্যে করে রাখা উচিত ছিল, কিন্তু ওই যে মানে ফাঁক সময় পেয়ে যেভাবে কেটেছে, মানে এখানে গিয়ে ওখানে গিয়ে, এইভাবেই সময়গুলো কিভাবে যে চলে গেল বুঝতেও পারলাম না। আর এবারে সেশন এন্ডের ছুটিটাও কম ছিল। তো দুর্গাপুজোর সময় করেছিলাম, ভেবেছিলাম এই সেশন এন্ডে ছুটিতে একবার করে রাখবো। দুর্গাপুজোর সময় করে পুরো ডিপ ক্লিন করি, কিন্তু এখন সেইভাবে না করলেও এই ক্যাবিনেটের বাইরের দিকগুলো এইভাবে মুছে রাখবো, সেটা ভেবেছিলাম, কিন্তু আলটিমেট হয়নি। তো আজকে না করলে আর নয়। এবারে সোমবার থেকে মেয়ের স্কুল বসবে, তখন তো আর সময় পাবো না। আর এইগুলো দেখছো তো, সাদা সাদা কেমন স্পটগুলো পড়েছে। এগুলো রান্না করতে করতে তখন বাসন বের করা হয়, তো তখন ওই হাতের মধ্যে কিছু লেগে থাকলে সেগুলোই জায়গাগুলোতে লেগে যায়, তো তার ফলে এরকম দাগ হয়ে যায়, আর দেখতেও কেমন একটা লাগে। তো সেই জন্য পরিষ্কার করে রাখলে দেখতে একটা সৌন্দর্য আলাদা। তো যাই হোক, আজকে তো আমার রান্না বান্নাও নেই, পান্তা তোমরা তো জানোই। এবার স্নান টান করে যাচ্ছি পুজো দিতে। অলরেডি 2:30 বেজে গেছে, জানি না পূজা হয়ে গেছে কিনা, কারণ এটা প্রথম বছর এখানে আমি পূজা দিতে যাচ্ছি। তো চলো যাই। মিষ্টি দোকানে এসে দেখছি কি মিষ্টি নিয়ে যায়। তো যাই হোক, 3 পিস আমি
ক্ষীর কদম নিয়েছিলাম, তো ওটা দিয়েই পুজো দেব। আর বেশি মিষ্টি থাকলে কি হবে বলো তো, আমাদের বেশি মিষ্টি খাওয়া হয়, ওই জন্য এখন আর ঘরেতে বেশি মিষ্টি নিয়ে আসা হয় না। মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে দোকান থেকে গিয়ে খেয়ে আসা হয়। তো যাই হোক 3 পিস মিষ্টি নিয়ে তারপর পুজো দিতে আসলাম। এখানে এসে বললাম যে ঠাকুরের পায়ে সন্দেশগুলোকে ছুঁয়ে দিতে, নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর একটা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, জানো তো, কোনো আলুর চপ এইসব দোকান পেলাম না। এখন আমাদের আলু সিদ্ধ, পান্তা ভাত এইসবই ভরসা। হ্যাঁ, অন্য সময় পান্তা ভাত হলে ওর সাথে একটু আলুর চপ, আলু সিদ্ধ বা আলু ভাজা এইসব দিয়ে খেলে ভালো লাগে। শুধু আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে। তো মেয়েকে প্রসাদ দিয়ে দিলাম। এবার আমি প্রসাদ খেয়ে নেব আর রবিরটা রেখে দেবো, কারণ ও কখন আসবে জানি না, হয়তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো এসে ওর প্রসাদটা খাবে, তো ওরটা আলাদা করে আমি রেখে দেবো। তো বাইরে যা গরম আর কি বলবো, মানে বেরোতেও ইচ্ছে করে না। যাই হোক, এই যে মিষ্টি দোকানটা দেখছো না, রাধামোহনের মিষ্টি, যেখান থেকে মিষ্টিটা কিনলাম, এই দোকানের মিষ্টি আগে আমরা খেতাম না। দোকানের মিষ্টির কোয়ালিটি না একদম ভালো ছিল না, কিন্তু রিসেন্ট ওই দোকানটা ডেকোরেশন করেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছে। তার ফলে কী হয়েছে, তারপরে দেখছি মিষ্টির টেস্টটাও চেঞ্জ হয়ে গেছে। কেন জানি না, দোকানের সাথে সাথে মিষ্টিগুলো, দোকানটা চেঞ্জ হয়েছে, সাথে সাথে মিষ্টিগুলোও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে জিরে আর ধনে এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এগুলোকে পেস্ট করে নেব, পেস্ট করে এগুলোও রেখে দেবো। এই ধনে জিরে ভেবেছিলাম যে বাটবো, তারপর মনে হলো এতগুলো বাটতে গেলে আমার হাতগুলো খুলেই যাবে। তো পেস্ট করে নিই মিক্সিতে, তাতে ফটাফট হয়ে যাবে। তারপরে রবি আসতে এই যে মটরশুঁটি ছাড়িয়ে রাখা হয়েছে, আম কেটে রাখা হয়েছে, আর আলুও ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে। ও বলেছিল যে আর একটু কাজ করে রাখতে।